নদিয়ার নবদ্বীপে বিজেপি কর্মী খুনের ঘটনায় প্রথম গ্রেপ্তার নবদ্বীপ থানায়। ইতিমধ্যে নবদ্বীপ থানার পক্ষ থেকে অরিন্দম মণ্ডল নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাকে 10 দিনের পুলিশ হেফাজত চাওয়া হয়েছে এবং তারপরে পুলিশ হেফাজতে থাকাকালীন জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য পাবে বলে মনে করছে পুলিশ। তবে এই প্রথম গ্রেপ্তারের পর যথেষ্টই এখন রীতিমতো স্বস্তি পুলিশ মহলে। তার কারণ 4 জনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল পরিবারের পক্ষ থেকে এবং এই ঘটনায় কিন্তু শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা সেখানে এসে পুলিশকেও কটাক্ষ করে। কিন্তু পুলিশ তদন্তে জানিয়েছিল যে তারা খুঁজে বের করছে এবং সেই মোতাবেক এই অরিন্দমকে কিন্তু খুঁজে পাওয়া হয়েছে। তাকে বীরভূম থেকে গ্রেপ্তার করা হয়েছে, বীরভূমের সাঁইথিয়া থেকে, এমনটাই জানা যাচ্ছে। যদিও এখন তদন্ত প্রাথমিকভাবে চলছে এবং গ্রেপ্তার হওয়া অরিন্দমকে জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার আরও যারা অভিযুক্ত তাদেরকে খোঁজার চেষ্টা করছে পুলিশ। আমরা অরিন্দম মণ্ডল বলে রিয়াজ ছোটু একজন এফআইআর নেওয়া আসামি। আমরা কদিন ধরেই তো জাস্ট আফটার মার্ডার আমরা কেস করার পরেই তদন্ত শুরু করার পরেই আমরা করেছি, কিন্তু সোর্স ইনফরমেশন এবং এরা যেহেতু লেট ইনফরমেশন ছিল যার জন্য এরা পালাতে পেরেছে ডিস্ট্রিক্টের বাইরে। তো আমরা কালকে বীরভূমের সাঁইথিয়া থেকে একে নিয়ে এসেছি, আমরা সোর্স ইনফরমেশনই ধরেছি। বাকি অভিযুক্তদের খোঁজে কি তল্লাশি? বাকি অভিযুক্তদের খোঁজে আমাদের সমস্ত রকম তল্লাশি চলছে। আবার আজকেও টিম যাবে একটা বাইরে। একে কি আদালতে পাঠিয়ে কি পিসি নেবেন? হ্যাঁ, নেবেন। একে আদালতে পাঠিয়ে আমরা 10 দিন পিসি প্রেয়ার করব, যাতে করে, কারণ একে নিয়ে হয়তো স্টেটের বাইরেও যেতে হতে পারে, এরকম আমাদের ইনফরমেশন আছে। যার জন্য আমরা 10 দিন প্রেয়ার করব, যাতে করে আমরা পিসি আসামিকে নিয়ে যেতে পারি। এবং কী কারণে এই ঘটনা হলো তারও কিন্তু তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ।